সাধারণ দুস্থ মানুষদের জন্য আইনি পরিষেবা দিচ্ছে ব্রেন ওয়ার ইনস্টিটিউট। শনিবারে বারাসাত কাজীপাড়া ব্রেন ওয়ার ইনস্টিটিউটে একটি কর্মশালা হয়। সেই অনুষ্ঠানের পর এমনই মন্তব্য করেন ইনস্টিটিউটের আইনি বিভাগের প্রধান ডক্টর কৌশিক ব্যানার্জি। একটা লিগাল এড আছে, সমাজের যারা যে স্তরের মানুষরা এই লিগাল এড পাচ্ছে না, সম্পূর্ণ বিনা পয়সায় আমরা তাদের কাছে লিগাল এডটা তুলে ধরি। আমাদের দুর্ধর্ষ মুড কোর্ট আছে, এই মুড কোর্ট থেকে তারা চ্যাম্পিয়নশিপ পায় এবং মুড কোর্ট থেকে তারা বিভিন্ন শিক্ষা লাভ করে। এবং আমাদের লাইব্রেরি, এই লাইব্রেরিটা যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ। আমাদের বার কাউন্সিলের যাবতীয় নিয়মকানুন মেনে আমরা এই লাইব্রেরিটা পরিচালনা করি। তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে আইনি পরিষেবার ক্ষেত্রেও আধুনিক পরিষেবা এসেছে। সেক্ষেত্রে অপরাধ জগতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ও কম্পিউটেশনাল ইন্টেলিজেন্সের ব্যবহার করছে। আমাদের আইনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং কম্পিউটেশনাল ইন্টেলিজেন্সের ব্যবহার, যেমন আমরা জানি এখন প্রচুর পরিমাণে এসছে ফিঙ্গারপ্রিন্টিং, প্রচুর পরিমাণে এসছে মাইন্ড ম্যাপিং। এগুলোর কি প্রয়োজনীয়তা এবং কিভাবে আমরা অপরাধ মনস্কতা ব্যাপারটাকে কমিয়ে ফেলতে পারি, এটাই আমাদের আজকের কনফারেন্সের মূল উদ্দেশ্য। মানুষ ও আইনি ছাত্রছাত্রীদের সে বিষয়ে অবগত করতেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এই দিন অনুষ্ঠানে ইনস্টিটিউটের কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর অনির্বাণ মজুমদার, অধ্যাপিকা ডক্টর অভিতা সিং, অধ্যাপক ডক্টর জয়ন্ত কুমার সাহা সহ অন্যান্যরা। ইউনিভার্সিটির রেজিস্ট্রার মহুয়া পাল ব্রেন ওয়ার ইউনিভার্সিটি সম্পর্কে বলেন, আমরা শুধু ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষা প্রদান করি তাই নয়, সমাজের মানুষের জন্যও নানা পরিষেবা দিয়ে থাকি। আমাদের যে সমস্ত প্রোগ্রাম রয়েছে প্রত্যেক স্টুডেন্টদের আমরা আলাদাভাবে ট্রেনিং দিই। শুধুমাত্র এডুকেশনাল ট্রেনিং না, তার পাশাপাশি হচ্ছে আমরা সফট স্কিল ট্রেনিং দিই। অর্থাৎ তারা এই প্রোগ্রামটা শেষ করে দেওয়ার পর যখন তাদের কোর্সটা শেষ হচ্ছে, তারা যাতে ভবিষ্যতের জন্য তৈরি হয়। এবং পড়তে পড়তেই আমরা লাস্ট সেমিস্টার বা লাস্ট ইয়ারে প্রত্যেক স্টুডেন্টকে আমরা অন্তত 10টা থেকে 12টা ক্যাম্পাস ড্রাইভের সুযোগ দিই। শুধুমাত্র কনফারেন্স না, আমরা স্টুডেন্টদের বিভিন্ন কোর্টে ভিজিট করাই, ডিস্ট্রিক্ট কোর্টে ভিজিট করাই, সুপ্রিম কোর্টে ভিজিট করিয়েছি, হাই কোর্টে ভিজিট করাই। ওরা সমস্ত কিছু দেখে এবং সেখান থেকেও তারা শিক্ষার ব্যবস্থাটা আমরা করে থাকি, মানে ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে দুটো জায়গাতেই আমরা শিক্ষার ব্যবস্থা করে থাকি।